অনেক দিন পর আজকে বাজারে গেলাম, তো আজকে বাজার থেকে কি কি নিয়ে আসলাম চলেন আপনাদের সাথে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমরা আপনাদের দোয়া ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আমার পেজ আছে সিম্পল লাইফ থেকে। তো আজকে সকালে ঘুম থেকে উঠে বাজারে চলে গেছি। অনেক দিন ধরে বাজারে যাওয়া হয় না, মাছ নেই। তো প্রথমে নামিয়ে নিলাম কাসকি মাছ, আর এখানে একটা বড় রুই মাছ নিয়ে আসছি। তো মাছটা আমি বাজার থেকে কেটে নিয়ে আসি না, মানে পিস করে নিয়ে আসি না, এমনিতে কেটে নিয়ে আসছি। হ্যাঁ, পরিষ্কার করে নিয়ে আসছি। আর নিয়ে আসলাম বাইং মাছ, তারা বাইং। এই বাইংটা আপনাদের বাইয়া মানে আমার হাজব্যান্ড খুব পছন্দ করে। আর নিয়েছি এটাকে আমরা বুতুম মাছ বলি, ওইটাও নিয়ে আসছি। তো আজকে এই তিনটা মাছে নিয়ে আসছি। আর আমার একটা সমস্যা হলো, আমি মাছ বেশি দিন ফ্রিজে রেখে খেতে পারি না, এই জন্য আমি অল্প অল্প মাছ সবসময় নিয়ে আসি। আর সবজি নিয়ে আসলাম এখন ধনিয়া পাতা, বেগুন, সিম। তো আজকে আমি নতুন আলু, এখানে নতুন আলু নিয়ে আসছি। তো নতুন আলু, সিম, আলু দিয়ে আমি আজকে একটা রুই মাছের তরকারি রান্না করব। তো এখানে আমি মাছটা কেটে পিস পিস করে নিচ্ছি। রুই মাছ দিয়ে সিম রান্না করব, আর বুতুম মাছটা বোনা করবো। আর অন্য অন্য মাছগুলো এখন আর রান্না করব না, খালাকে দিয়ে কাটিয়ে নিব। তো আমি রুই মাছটা প্রথমে কেটে নিচ্ছি, আর বাকি মাছগুলো খালায় কাটবে। আর ওইগুলো এখন কেটে রান্না করতে অনেক সময়ের ব্যাপার, এই জন্য আমি বুতুম মাছটা বোনা করব আর সিম আলু মাছ দিয়ে রান্না করব। আর আমার ছেলেরা সিম আলু টমেটো দিয়ে মাছ রান্নাটা খুবই পছন্দ করে। তো এই তো মাছটা আমার কাটা শেষ, এখানে খালা ওই মাছ কাটতেছে। এখন আমি সবজিগুলো কেটে নিচ্ছি, ফুলকপি, সিম, আলু এগুলো সব কেটে আমি ধুয়ে রেডি করব। খালা এদিক দিয়ে মাছগুলো কাটতে থাকবে। আর যেহেতু এখন বেলাটা অনেক ছোট, দুপুরে রান্না করতে হয়, দুপুরে রান্নার টাইম হয়ে গেছে। তো এখানে রুই মাছটা ধুয়ে আমি যেটা রান্না করব সেগুলো নিয়ে নিয়েছি, পেঁয়াজ মরিচ সব কিছু আমি কেটে নিয়েছি। খালা এদিক দিয়ে মাছ কাটতে কাটতে আমার সব কিছু কেটে নিয়ে এখন চলে আসলে রান্না করতে। ভাত রান্না করে ফেলেছি। এখানে মাছটা বেজে আমি সিম দিয়ে রান্না করবো, এর জন্য প্রথমে মাছটা বেজে নিয়েছি। ওই কড়াইতে আবার তেল দিয়ে এখন আমি বুতুম মাছটা বোনা করব। তো বুতুম মাছটা বোনা করার জন্য এখানে পেঁয়াজটা আমি বেজে নিচ্ছি। তো পেঁয়াজটা একটু লাল লাল করে বেজে নিব। আর এখন শীতকালের পেঁয়াজ একটু বাঁচতে সময় লাগে, তো একটু পেঁয়াজটা লাল লাল করে বেজে আমি একটা মশলা ব্লেন্ড করেছি। এখানে টমেটোটা সিলে একবারে উপরে চামড়াটা ফেলে দিয়ে ভিতরে বিচি ফেলে দিয়ে পেঁয়াজ আর একটু রসুন বেটে আমি ব্লেন্ড করে নিয়ে এই যে মশলা এখানে শুকনা মশলাগুলো সব দিয়ে দিছি, যেটা রান্না করতে লাগে, হলুদ, মরিচ, লবণ সব কিছু দিয়ে মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি। আর এই যে দেখেন বোনাটা হয়ে যায়। আর এই বোনাটা এর মাখো মাখো হলে খুব ভালো লাগে, এই জন্য আমি টমেটোটা ব্লেন্ড করে দিয়েছি। তো এই তো আমার মাছ বোনাটা হয়ে গেছে। ধনিয়া পাতা দিয়ে আমি এখন চুলাটা অফ করে দিয়ে আপনাদের একটু দেখাচ্ছি। এই যে দেখেন রান্নাটা হয়ে গেছে। আর ওই চুলায় কিন্তু আমি সিম তরকারি বসিয়ে দিয়েছি। আর আমি সিম তরকারিটা যেভাবে রান্না করি আপনারা যারা আমার ভিডিও দেখেন জানেন। এখানে আমি কাঁচা তেল দিয়ে সব ময় মশলা দিয়ে বসিয়ে কষিয়ে এখন উপরে টমেটো দিয়ে মাছগুলো ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি। তো এই তো সিম তরকারিটাও আমার রান্না হয়ে গেছে। তো আজকের ভিডিওটা আমার কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন সম্পূর্ণ ভিডিওটা দেখে। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।